আজকে বাসায় বেশ অনেক রকম সবজি দিয়ে সবজি রান্না করেছিলাম, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই এম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। এখন যেহেতু শীতকাল, আমি তাই সবজিগুলো রান্না করতেই সিজনাল সবজিগুলোই ব্যবহার করেছি। এখানে নিয়েছিলাম ফুলকপি, গাজর, সিম, মিষ্টি কুমড়া, আলু। এই সবগুলো সবজিকে আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে আমি সামান্য কিছুটা পানি দিয়ে 1 চামচ লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে একবারে রান্নাটাও করে নিতে পারেন, কিন্তু আমি আগে সিদ্ধ করে পরে বাগার দিয়ে নিব। আচ্ছা, আপনাদের কাদের কাদের সবজি খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি একটু নাড়াচাড়া করে এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যেন সবজিগুলো প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো আমি সবজিগুলোকে প্রায় 10 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এই সবজিগুলোকে আমি পানি ঝরিয়ে নেব। এই কারণে এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়ির মধ্যে আমি সবগুলো সবজিকে ঢেলে নিয়েছি, এতে কিন্তু খুব সহজেই পানিগুলো ঝরে যাবে। এবার আমি কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো তেল অ্যাড করেছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করব। তারপর এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। একটু হালকা লালচে হয়ে আসলে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা পাতাকপি অ্যাড করেছি। আপনারা চাইলে এটাকেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে পরে অ্যাড করেছি কারণ পাতাকপি কিন্তু এমনিতেই নরম, তাই এটাকে আর আগে থেকে সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই। যাই হোক, এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন নরম হয়ে আসবে তখন এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করব। আমি আগে থেকে এখানে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখানে বাড়তি করে লবণ বা হলুদটা অ্যাড করার সময় কিন্তু বুঝে নিয়ে অ্যাড করতে হবে। আমি এখানে লবণটা চেক করে দেখেছিলাম, আমার সামান্য পরিমাণ লবণের প্রয়োজন হয়েছিল, তাই আমি এখানে হাফ চামচ মতো লবণ অ্যাড করেছি। হলুদটা আর অ্যাড করিনি কারণ আমার কাছে হলুদটা পর্যাপ্ত মনে হয়েছে। এবং দিয়েছিলাম 1 চামচ মতো ধনিয়া গুঁড়া, আরও দিয়েছিলাম হাফ চামচ জিরা গুঁড়া। এটা কেমন জানি করে স্কিপ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এই মশলাটা অ্যাড করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। যাই হোক, এবার আমি খুব সুন্দরভাবে এইগুলোকে ভাজাভাজি করে নিব। যখন সবজিগুলো 80% ভাজা হয়ে যাবে তখন এখানে আমি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ বড় বড় করে টুকরো করে কেটে সেটা অ্যাড করেছি। এইভাবে পেঁয়াজটা অ্যাড করলে একটু চাইনিজ লুক আসে। যাই হোক, এটা কিন্তু অনেক পরিমাণে স্বাদ হয়। এই তো আমার কিন্তু ভাজাভাজি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এখানে লাস্টে ধনিয়া পাতা অ্যাড করেছি। আমার সবজিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই সবজিটা এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমার রেসিপি দেখে যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং বলে রাখি, আমার পেজ যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টে আমি কিন্তু নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহ পাই। যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।